তিলের পিঠা খেতে অনেক মজা এবং ভালো লাগে, কিন্তু এই তিলের পিঠার জন্য তিলটা রেডি করতে আমাদের এর পিছনে যে কত পরিশ্রম থাকে সেগুলো অনেকে জানে না, এবং কিভাবে তিলটা কালো তিল থেকে সাদা করা যায় সেটাও অনেকে জানে না। তো আজকের ভিডিওতে আমি তেমনই একটা ভিডিও শেয়ার করছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা বাজার থেকে তিল কিনে নিয়ে আসছিলাম এবং তিলগুলো কালো ছিল। তো কালো তিল কিভাবে সাদা করব সেটাই আজকে দেখানোর চেষ্টা করছি। তো আগে প্রাচীনকালে কালো তিল সাদা করার জন্য যেটা করতো সেটা হচ্ছে তিলটা আগে ভিজায় রাখতো অনেকক্ষণ, 1 থেকে 2 ঘন্টা ভিজায় রাখার পরে তিলটা একটা বস্তার উপরে তিলগুলা পানি থেকে তুলে নিত, নিয়ে ডোলে ডোলে অনেকক্ষণ ধরে ডলতো, অনেক কষ্ট হতো আগেকার মা বোনদের, দাদি চাচিদের। তো ওইভাবে ডলে ডলে তারপরে তিলগুলা খোসা উঠতো এবং পর্যায়ক্রমে ধুতো, ধুয়ে ধুয়ে আবার ডলতো, ডলার পরে তিলগুলা রোদে শুকাতে দিত এবং শুকানো হয়ে গেলে তিলগুলা ভাজতো তাওয়ায়। ভাজার পরে গুড় বা চিনি যেটা যারা খেয়ে থাকেন সেটা দিয়ে জাল করে তারপরে আটা দিয়ে, চালের আটা দিয়ে পিঠা তৈরি করতে। কিন্তু এখন যুগের পরিবর্তন এত কষ্ট করা লাগে না। তো এখন বর্তমানে যেটা আমরা বিভিন্ন ব্লেন্ডার উঠছে এবং ব্লেন্ডার মেশিনে খুব সহজেই তিলের খোসাটা আপনারা তুলতে পারবেন, সেটাই আমি আজকে দেখাচ্ছি। এখানে ব্লেন্ডার মেশিনে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমরা একটু একটু করে তিল দিয়েছি এবং অল্প করে দিবেন, দিয়ে ব্লেন্ডার মেশিনের যে পটটা দিয়ে আপনারা গুঁড়া করা হয় মশলা, গুঁড়া করার মশলার বাটিটার ভিতর দিবেন, অন্যগুলোতে দিলে বেশি ফিনিশ হয়ে যাবে, সেটা ভালো হবে না। তো গুঁড়া করা পটটাতে দিয়ে আপনারা অল্প একটু করে চাপ দিবেন, বেশি চাপ দিবেন না তাহলে গুঁড়া হয়ে যাবে। এবার একটু একটু করে দিয়ে নামায় নেবেন, নিয়ে একটু চুলাতে ঝেড়ে নেবেন, তারপরে একটু খোসাটাকে আর একটু ব্লেন্ডারে দিবেন, আবার দিবেন, আবার একটু ফিল্টার করে দিয়েছি, দেওয়ার পরে এগুলো নামিয়ে নিয়েছি। নামানোর পরে কুলাতে ঝাড়ার পরে ওর ভিতরে খোসা ছিল, খোসা সবগুলো কুলাতে ঝেড়ে বের হয়নি। তারপর আমরা যেটা করছিলাম, পানির ভিতরে একটু ভিজায় রাখছিলাম, রেখে পানিটা আসলে ছাঁকার সমস্যা হয়, সেই জন্য একটা ঝাঁকা নেবেন, গামলার ভিতরে তিলগুলা ভিজায়ে পানি দিয়ে তারপর একটা ঝাঁকার ভিতরে তিলগুলা ঢেলে দিবেন, তারপরে তিলগুলা উপরে থাকবে আর খোসাগুলো নিচে পড়ে যাবে। এভাবে পর্যায়ক্রমে আমরা তিলের খোসাগুলো সব বের করে নিয়েছি, যেটা আপনারা ভিডিওর লাস্টে দেখতে পারবেন। এবং তিলগুলা দেখতে খুবই সুন্দর হয়েছে, এবং তারপরে আমরা সেগুলা একটু শুকায় নিয়েছি, নিয়ে তারপরে একটু ভেজে নিয়েছি, নিয়ে আমরা তিলের পিঠাটা বানিয়েছি। সেটার আজকে পিঠা বানানোর ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করে নিই। তো তিলের পিঠা খেতে আসলে খুবই ভালো লাগে। আমরা খেজুরের গুড় দিয়ে যে তিলের পিঠাটা তৈরি করেছিলাম। তো অনেকে আপনারা চিনি যারা পছন্দ করেন তারা চিনি দিবেন, তবে পিঠাপুলি আমার সাধারণত খেজুরের গুড় দিয়ে বেশি ভালো লাগে। অনেকে খেজুরের গুড় যারা ঠান্ডার সমস্যায় তারা খেজুরের গুড়টা খাবেন। তো এটা তারপরে পিঠাগুলো বানায় ভাপ দিয়ে নিলে তিলের পিঠা রেডি হয়ে যায়। তো এইভাবে তিল শুধু পিঠা বানানোর জন্য না, তিল ভাজা খেতেও অনেকে পছন্দ করেন, সেক্ষেত্রেও কালো তিল সাদা করার একটা প্রয়োজনীয়তা হয়ে থাকে। তো আপনারা আমার ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন, তাহলে আপনারা আপনাদের প্রয়োজনে দেখে নিতে পারবেন যে কীভাবে তিলের খোসাগুলো ছড়াতে হয়। তো আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে যাবেন, আর ফলো দেবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম সন্ধ্যা বিডি ব্লগ। তো বেশি বেশি করে ভালোবাসা দিবেন। আমি চেষ্টা করি আপনাদের প্রয়োজনে লাগে এমন ভিডিও শেয়ার করার জন্য। তো এবার আপনারা ভিডিওটা দেখতে থাকুন, দেখতে আপনাদের উপকার লাগবে আশা করি। হয়ে গেছে না একবার দিলে। তিলগুলা খুবই সুন্দর ছিল বাজারের তিল হিসাবে। তো বাজারের তিল আসলে 200 থেকে 300 টাকা পর্যন্ত কেজি দরে বিক্রয় হয়, 150 পাওয়া যায় কোনো কোনো দোকানে অ্যাভেলেবল থাকলে। আগে আসলে গ্রামে তিল গাছ লাগাতো, তো এখন আর সেভাবে তিলের গাছ মানুষ একটু কম লাগায়, সেক্ষেত্রে তিলটা অ্যাভেলেবল গ্রামে পাওয়া যায় না, বরঞ্চ শহরের দোকানগুলোতে তিল পাওয়া যায়। তিল থেকে আমরা তেলও পেয়ে থাকি, অনেকে তিলের খানির তেল রান্নার কাজে ব্যবহার করে থাকেন, পছন্দ করে থাকেন। তবে তিলের তেলটা একটু আঠা আঠা লাগে, সেক্ষেত্রে অনেকে তিলের তেলটা আর একটু তিতাও লাগে, হয়তো খেতে পারেন না।
সেক্ষেত্রে আপনারা সরিষার তেলও খেতে পারেন। তো আসলে একটা জিনিসের গুণাগুণ উপকারিতা অনেক। তিলের খাজা তো আমার খুবই পছন্দ। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।